একটা বাড়ির অবস্থায় আমি ছোট ভাই হয়ে বিয়ে করে ফেলেছি। এরকম অবস্থায় বাড়ির ছোট ভাই যদি বড় বোন রেখে বিয়ে করে ফেলে, বড় বোনের মানসিক অবস্থা কি হতে চিন্তা কর। তার উপর যদি দীর্ঘদিনের প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে। আরে হবে হবে, এদিকে তো কবির একটা এলাহি কাণ্ড ঘটিয়ে বসেছে। কবির আবার কি ঘটালো? দুশ্চিন্তা করার মতো কিছু না, ভালো কিছুই ঘটিয়েছে। ছোটবেলা থেকে এখন পর্যন্ত তোকে একটা কথা বলতে পারি, প্রীতি, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। আজকের ইভিনিং প্রীতির নামে, সো আজকে আমরা প্রীতিকে একদমই এরকম মুখ গোমরা করে দেখতে চাই না, ঠিক আছে? ভাইজান, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? চলো ছাদে চলো। আরে বস তো তুই একটু, এত তাড়াহুড়ার কিছু নাই। আরে তুমি তো জানো না, ওরা ছাদে নাচ গান আনন্দ ফুর্তি করছে, বারবিকিউ পার্টিও করছে। আমাকে ডাকতে এসেছিল, আমি বলেছি ভাইজানকে নিয়ে একসাথে ছাদে উঠছি। আমি জানি তো সব। আমার কাছে ফ্রিডার জেরিন এসেছিল আমাকে দিয়ে যেতে। তা চলো, দেরি করতেছো কেন? যাই একসাথে। এক গান গা সবাই আমার সাথে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, আরে যার সাথে যার ভালোবাসা, যার সাথে তার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? বন্ধ করো, বন্ধ করো। চাচি, মানে আমি বুঝাই বলছি, ওদের কারো দোষ নাই। তোমাকে বুঝাই বলতে হবে না কবির, এসব কার অনুমতি নিয়ে হচ্ছে? মা, ভাইয়া কিছু বলো না। ভাইয়া আমার মন ভালো করার জন্য সব কিছু অ্যারেঞ্জ করছে। চুপ কর তুই, বেহায়া নির্লজ্জ মেয়ে। মান ইজ্জত খোয়া এসে এখন সাথে মাইক বাজায় সবাইকে শোনানো হচ্ছে। গেছিল তো ছ্যাঁকা খায় মরতে, তাও তো মরতে পারলি না। এখন ছাদে এসে পার্টি করতেছে, পার্টি। বন্ধ করে সব। চাচি, চাচি, আমি তোমাকে আগে এসব বন্ধ কর, কোনো কিচ্ছু বুঝবো না আমি। আচ্ছা চলো না তুমি আমার সাথে। এত বড় বড় ঢিঙ্গি মেরে ছাদে এসে রং রং করে বেরোবে? তুমি মাথা ঠান্ডা করো না, চলো তুমি নিচে চলো, আসো আসো আসো, প্লিজ প্লিজ। এগুলো দেখে কি মাথা ঠান্ডা করা যায় নাকি? চলো। ভালো হলো, তোরা তো এইটাই চাইছিলি তাই না? আমার সাথে এরকম কিছু হোক। কি থামবো আমি? আমি চাই না। আমার জন্য এখন এখন ভাইয়া বকা খাবে। কিছু হবে না, ভাইয়ের যা ইচ্ছা বলবে। না থাক। তুমি গেলে ওরা অনেক খুশি হবে। ভাবনা, আগে ওরা নিজেরা নিজেরা একটু আনন্দ ফুর্তি করুক। আমরা গেলে আমাদের সামনে নাচ গান করতে লজ্জা পাবে। আগে ওদের আনন্দ ফুর্তি শেষ হোক, তারপরে আমরা যাব। ভালো কথা, প্রীতি গিয়েছে উপরে? হ্যাঁ, প্রীতি গিয়েছে। প্রীতির মন ভালো করবার জন্যই তো ওরা এইসব করছে সব। আর সব আয়োজন করেছে কবির। কবির প্রীতিকে অনেক সাপোর্ট করছে। সবসময় এটাই চেয়ে এসেছি রে, যে ভাই বোনরা একসাথে থাকবে, একে অন্যের সাপোর্ট দিবে, বিপদে আপদে একসঙ্গে থাকবে। এটাই তো চেয়েছি। জানো ভাইজান, গতকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল। মনে হচ্ছিল সব কিছু কেমন যেন থেমে গেছে। কিন্তু একটু আগে যখন প্রীতিকে দেখলাম ছাদের দিকে যাচ্ছে, তখন আমার যে কী যে আনন্দ হচ্ছিল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ভাইজান। আর এই সবই কিন্তু করছে কবির।
এই দরজা খোলো। কে আপনি পরিচয় তো দিবেন। আরে দরজা খোলো, নাহলে কি যে করুম আমি। খোলো দরজা। আপনি নিজের পরিচয় না দিলে আমি দরজা খুলবো না। আমি কেটা পরিচয় দিলে কিন্তু তুমি চিনবার পারবা? হ্যাঁ, দরজা খোলো, নাহলে কিন্তু একেবারে ভেঙে ভালাবো দরজা। আপনি কার কাছে এসেছেন? আরে জায়গা মতো আছি, আর কার কাছে আছি আমি কেটা, যার কাছে আছি তারে কমু, তোমারে কমু গেলা। দরজা খোলা। আপনি নিজের পরিচয় না দিলে আমি দরজা খুলবো না। মোর জ্বালা, আমার নাম কইলে কি তুমি আমার চিনবার পারবা? এটা সাব্বির গোবাসালা, আমি সাব্বিরের কাছে আছি। সাব্বির ভাইয়ের কাছে এরকম একটা লোক কি চায়? আরে কি হইলো? কইলাম তো সাব্বির গোবাসায় আছি, সাব্বিরের কাছে আছি। অন্য দরজা খোলস না গেলা। দরজা খোল কইতেছি। আপনি এইভাবে কথা বলছেন কেন? আরে কেমতে কথা কমু? আমি তো এমতেই কথা কই। আপনি সাব্বির ভাইয়ের কি হন? আমি সাব্বিরের বাপ হই। ওই তোর বার অহন দরজা খোল, আর আমার মাইয়া মিথিলার ডাকে লই আয়। ও, মিথিলার বাপ। তাহলে তো দরজা খুলতেই হয়। আরে মরজালা, কি হইলো? দরজা খুলবি তুই নাকি লাথি দিয়ে ভাঙে ফেলামু? হ্যাঁ, খোল। ওইছে আমার মাইয়া কই? মিথিলা, মিথিলা, ও আমার মা, মা জরুরি কই তুমি? কোনা? আচ্ছা বে, তুমি যে মাইয়া, তো তুই কাজের মাইয়া আছিস? হ্যাঁ, দরজার কাছে খাড়ায় কুত্তার মতো ঘেউ ঘেউ করে দরজা পাহারা দিতেছ। যা ভিতরে যা, ওই গার্জেন রাইতে ক, আর আমার মিথিলার খবর দে, যা। এক্সকিউজ মি, আপনি ভদ্র ভাষায় কথা বলুন। আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। মোর জ্বালা, আরে নগরানির লোকে এর চেয়ে ভালো বাতচিত কেমতে করে? আমি এই বাসার নকরানি না। আপনি আমার সাথে বুঝে শুনে কথা বলুন। দরজা মরজা খুলে দেয় কেঠা? নকরানিরে তো খুলে দেয়। আচ্ছা যাও গা মা, তাহলে তুমি কেঠা? আমি এই বাসার মেয়ে। যাও গা আম্মা জান, তাহলে বহুত ভুল হয়ে গেছে গা, বুঝার পারি নাই কা। তুমি এক কাম করো, ওইসব বাতচিত বাদ দাও, অন ভিতরে যা মিথিলা আর সাব্বির আইতে কো, যাও। সাব্বির ভাই বাসায় আছে কিনা বলতে পারবো না। আপনি বসুন, আমি মেজো চাচা চাচিকে পাঠাচ্ছি। আরে ওই চাচা উচাতে কোনো কাম নাই। শোনো, এই বাড়িতে সবচেয়ে বড় যে আছে তারে পাড়া হয়ে জায়গা। ও চাচা উচা মাঝে ফেজাতে কোনো কাম হইব না। সাব্বিরের বাপ থাকলে তারা আইতে কও, যাও। আমি সাব্বিরের বাবার কথাই বলছি। সাব্বিরের বাবাই আমার মেজো চাচা। জেরিন, কি হয়েছে রে? কার সাথে তর্কাতর্কি করছিস? কেউ নি। এই চাচু, এই দেখো মিথিলার বাবা এসেছে মিথিলার সাথে দেখা করতে। এই, আসসালামু আলাইকুম। দেখা মুখা করতে আই নাকি? ওয়ালাইকুম সালাম। আমি আইছি আমার মায়ের লয়ে যাওয়ার লেগে। কেঠা তোমার মেঝো চাচা নে? জি, উনি আমার মেজো চাচা। শুনেন, আপনার পোলা আমার একটু নিমাইয়ারে ফসলায় ফসলায় লয়া পড়ছে বিয়া করার লেগে। আপনার পোলার আমি পুলিশে দেব, পুলিশের লগে বাতচিত করে আইছি আমি। হ্যাঁ, সাব্বির ভাইকে পুলিশে দিবেন মানেটা কি? আর চাচুর সাথে এরকম অভদ্রের মতো আচরণ করবেন না। মিথিলা এই বাসায় নিজের ইচ্ছাই এসেছে। আমার মাইয়ারে ভাগাই লয়েছে, আর আমি তারে পুলিশে দেবো না, চুমা দিব। দরকার হইল মব করে তারে মাইরা ফেলামু। আমার চিনছ, আমি পুরান ঢাকার ব্যবসায়ী। অভদ্রের দেখছোটা কি? হ্যাঁ, জেরিন, ভিতরে যা। যে মিথিলাকে খবর দে, আমরা সাথে কথা বলছি। কোনো কথাবার্তা লাগবো না। আপনি বসুন প্লিজ। বইটাই নাই কে কইলাম না, আমার মায়ের লয়ে হেন, আমি আমার মায়ের লয়ে যামুগা। আপনার মেয়ে যদি যেতে চায় যাবে, কোনো তো অসুবিধা নেই। আগে বসেন, দুটা কথা বলি। তুই এখানে কি করিস? তোমার জন্য অপেক্ষা করছিলাম আপা। কেন আমার জন্য অপেক্ষা করবি? কি দরকার আমার কাছে? তোমার সাথে আমার একটু কথা আছে, একটু বসো। এমন কি তোর জরুরি কথা যে বসে বসে কাজকর্ম ফেলে তোর কথা শুনতে হবে? আমার এত সময় নেই, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা চল, রান্নাঘরে চল, কাজ করি আর তোর কথা শুনি, চল। না, রান্না করে না, রান্না করে না। তুমি ওইদিকে যেও না, তুমি এদিকে আসো, এখানে বসো, একটু কথা আছে, বসো। কেন রান্নাঘরে গেলে কি হবে? শোন, তুই কি কথা বলবি আমাকে আমার খুব ভালো করে জানা আছে। প্রীতির বিষয়ে কথা বলবি তো? আমার সাথে কথা বলে লাভ নাই, তুই তোর দুলাভাইয়ের সাথে যে কথা বল। আর শোন,
তোর দুলাভাই কি অফিসে চলে গেছে নাকি এখন আছে? না না না, এখনো যায়নি। দুলাভাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। তোর দুলাভাই অফিসে না গিয়ে কার সাথে বসে কথা বলতেছে? এখন দেরি হয় না? আমার সাথে কথা বললেই দেরি হয়ে যায়, তাই না? তার না অফিসে দেরি করে গেলে বেতন কাটে? আরে আপা, আমি তো সেই কথাই তোমাকে বলতে আসছি। তোর দুলাভাইয়ের বেতন কাটাকাটি নিয়ে তুই আমার সাথে কি কথা বলবি? এই যা তো তুই, তোর এই আজারের কথা শোনার আমার সময় নেই। আরে আরে আপা দাঁড়াও, এই বেতন কাটাকাটির হিসাব না। দুলাভাই ড্রয়িং রুমে বসে কার সাথে কথা বলছে সেইটা বলার জন্য আসছি। যার সাথে ইচ্ছে কথা বলুক, তাতে আমার কি? আরে আপা, বাসায় মেহমান আসছে, দুলাভাই তার সাথেই কথা বলতেছে। মেহমান? মেহমান আবার কে? মিথিলার বাবা এসছে। মিথিলার বাবা মানে রহমান সাহেব? হ্যাঁ, রহমান সাহেব। এসেছে তো ভালোই হয়েছে। তা তুই আমাকে রান্নাঘরে যেতে নিষেধ করছিস কেন? মেহমান আসলে তো আগে রান্নাঘরে যেতে হয়, চা নাস্তার ব্যবস্থা করতে হবে না? আর উনি এসে ভালোই করছে, ওনার মেয়ের নামে আমার নালিশ আছে। উনি নিজেই নালিশ নিয়ে আসছে, তুমি আর যে কি নালিশ করবে? ওনার আবার কিসের নালিশ? খালি হাতে তো মেয়েটাকে বিদায় করে দিল। মিষ্টি টিষ্টি কি কিছু নিয়ে আসছে নাকি খালি হাতেই চলে আসছে? খালি হাতে আপাতত এসছে, কিছুক্ষণ পরে আরো মেহমান আসবে। আরও মেহমান আসবে? কয়জনে তো মহা ঝামেলায় পড়লাম। আচ্ছা, ঘরে তো সেরকম বাজার সদায় তো নাই মনে হয়। তুই না আমাকে রান্নাঘরে যেতে না দিয়ে ভালোই করছিস। তোর দুলাভাইকে ডাক, আগে আলাপ আলোচনা করি, দেখি কি করা যায়। তোর দুলাভাইয়ের কাছে টাকা আছে কিনা কে জানে। আরে আপা, রান্না বান্নার আয়োজন করতে হবে না, তুমি চুপচাপ একটু ঘরে থাকো। তুই না বললে আরও মেহমান আসবে, তাহলে আবার চুপ করে বসে থাকবো কেন? আরে মিথিলা যতই বেয়াদব হোক না কেন, তার বাড়ির মানুষজনদের তো রান্না বাড়া করে খাওয়াতে হবে, মেহমানদারি করতে হবে না? আগে মেহমানদারি, তারপরে কথা শুনবো। আরে আপা, এই মেহমান মিথিলার বাড়ির মেহমান না। তাহলে? আপা, থানা থেকে পুলিশ আসবে। পুলিশ আসবে কেন আমার বাড়িতে? সাব্বির নাকি মিথিলাকে তুলে নিয়ে বিয়ে করেছে, আর এই নালিশ মিথিলার বাবা পুলিশকে দিয়েছে। এখন পুলিশ নিয়ে এসে সাব্বিরকে ধরে নিয়ে যাবে। এই নিয়েই তো মিথিলার বাবার সাথে দুলাভাইয়ের ঝগড়া চলতেছে, বাক বিতর্ক চলতেছে। গরম করে কত কেন করলাম, নরম করে কত কেবেন বইতাছি। শোনেন, আমার মায়া নাবালিকা, তারে ফুসলায় ফাসলায় আপনার পোলায় লয়েছে। দেখেন ভাইজান, আমার ছেলে আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে আসছে, এ কথাটা ঠিক না। আপনার মেয়ে মিথিলাই আমার ছেলে সাব্বিরকে বিয়ে করে এ বাড়িতে তুলেছে। মিথ্যা কথা। আমার একটুকনি মায়া বিয়া সাদের কি বুঝে বিয়া? হ্যাঁ, আপনার পোলা তারে ফুসলায় ফাসলায় হেনে লয়েছে বিয়া করার লেগে। আর মিথিলার সঙ্গে আমার কথা হয়েছে, ও তো এরকম কিছু বলেনি। আপনি শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজনা দেখছেন কি বিয়া? হ্যাঁ, উত্তেজনা দেখছেন কি? আমি হলাম মাহফুজুর রহমান মফিজ, পুরান ঢাকার ব্যবসায়ী। আমি একটা হাত দিলে এসব বিল্ডিং জোর জোরে পড়ে যাবো। অহন কইতাছি বালাই বালাই, আমার মায়ের কোন হানে লুকায় রাখছেন, বাইর করে দেন। দেখেন, আপনার মেয়েকে আমরা লুকিয়ে রাখিনি, এই বাড়িতেই আছে, ঘর সংসার করছে। আবার কয় ঘর সংসার করতেছে? কে ঘর সংসার করতেছে? হ্যাঁ, আমার একটু মায়া ঘর সংসারে বুঝাটা কি? কয়দিনের মধ্যে দুই একদিন যাইতে না যেতে মিয়া আমার মায়ের মাথা মগজ ওয়াশ করে ফেলাচ্ছেন। হ্যাঁ, আমার মায়ের বাইর করে দেন কইলাম, নইলে কইলাম ভালো হইব না। দেখেন, আপনার মেয়েকে তো কেউ আটকে রাখি নাই যে বের করে দিতে হবে। জেরিন ভিতরে গেছে, যে নিশ্চয়ই খবর দিচ্ছে। আপনার মেয়ে যখন সময় হবে আপনার সঙ্গে দেখা করার, সে নিজেই বেরিয়ে আসবে। কথা কথা থ্রেট করছেন কেন? আপনি পুরান ঢাকার মানুষ হয়েছে, কি হয়েছে? আমরা তো ঢাকা শহরে ভেসে আসি নাই। আপনি আমার বাসায় আসছেন, মেহমান মানুষ, তাই ভদ্রভাবে কথা বলছি। অভদ্রভাবে কথা বলবার জন্য বাধ্য করবেন না। ওরে বাবার বাবা বাবা, তেজ তো দেহি বহুত আছে। করেনটা কি? আপনার পেশা কি? ব্যাংকার। ওইছে সরকারি না বেসরকারি? বেসরকারি। তা কোন পোস্টে আছেন? ক্যাশিয়ার না পিটি ক্যাশিয়ার? ম্যানেজমেন্টে আছে। ও, তাইলে তো টাকা পয়সা বেশি নাই কা। তো এই ফ্ল্যাটটা কি নিজের না ভাড়া থাকেন? ফ্ল্যাটটা আমার বড় ভাইয়ের। নিজের নামে নাই, বড় ভাইয়ের ফ্ল্যাট। সাব্বির ভাই,
এভাবে হঠাৎ করে আমার রুমে ঢুকে পড়েছে কেন? এই বাসায় কি কারো কোনো প্রাইভেসি নাই নাকি? সরি সরি মিথিলা, এছাড়া আর কোনো উপায় ছিল না। উপায় থাকবে না কেন? দরজায় দাঁড়িয়ে ডাক দিলেই তো হয়। উপায় ছিল না। আরে বাবা, খুব ইমার্জেন্সিতে এসেছি, এখন ফর্মালিটিস করার একদমই সময় নেই। যতই এমার্জেন্সিতে আসো না কেন, তোমার এভাবে আমার রুমে ঢুকে পড়া ঠিক হয় নাই। আরে বাবা সরি বললাম তো। কি এমন এমার্জেন্সি হচ্ছে তোমার? হ্যাঁ, ওয়াশরুম লাগছে? তুমি জানো না যে কারো পার্সোনাল ওয়াশরুম ইউজ করতে হয় না? তুমি যাও, তোমার নিজের রুমে যাও, ওয়াশরুম ফাঁকা হলে তারপর তোমার ওয়াশরুমে যাবা। আর এই মুহূর্তে তো আমার ওয়াশরুমে তোমার যাওয়াই যাবে না। কি আশ্চর্য, আমি তোমাদের ওয়াশরুম কেন ইউজ করতে যাব? আর আমারও সব কিছু চাপে টাপে নি। সাব্বির ভাই কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘরে নেই। ঘরে নাই? ও, ঘরে তো দেখতে পাচ্ছি না। যা, ঘরে না থেকে ভালো হয়েছে, অন্তত এ যাত্রায় বেঁচে গিয়েছে। কি হয়েছে রে জেরিন? দাঁড়া, আমি আসতেছি, আমি ওয়াশরুমে, 1 মিনিট। সাব্বির ভাই 1 মিনিটের সময় নেই, তুই তাড়াতাড়ি বের হ। আরে কাজ শেষ হয়ে গেলে আমি ওয়াশরুমে বসে বসে কি করব? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। এই, তুমি না মাত্র বললা ওয়াশরুমে যাওয়ার দরকার নেই, তাহলে 1 মিনিটও সময় নাই কেন এখন? হ্যাঁ, আর তোমার কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকে? এমনিতে তো ওয়াশরুমে ঢুকলে 1 ঘন্টার আগে বের হও না। কোনো আশা নাই, কাজ শেষ হয়ে গেলেও তুই ওয়াশরুমের মধ্যেই বসে থাকবি, বসে বসে গান গাবি। আরে সাব্বির ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি এমন হয়েছে যে সর্বনাশ হয়ে যাবে? তোমার যা বলার তুমি এখানে দাঁড়ায় বলবা। আর সাব্বির, তুই বেরোবি না। আরে মিথিলা, তোমার বাবা এসেছে। কি? আমার আব্বা এই বাসায় আসছে? মিথিলার বাবা আসছে? আরে হ্যাঁ, শুধু আসে নাই, মেজো চাচার সাথে অনেক চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু আব্বা এই বাসার ঠিকানা কিভাবে পাইলো? সেটা আমি কি করে জানবো? এই মিথিলা, আমার কি এখন ওয়াশরুম থেকে বের হওয়া ঠিক হবে? না, একদমই না। তুই চুপচাপ ওখানে বসে থাক। আর বের হলেও জেরিন যাবে, তারপর বের হবে। আমি থাকতে বের হলে কি সমস্যা? আছে, সমস্যা আছে, তুমি বুঝবে না। কি সমস্যা? কি সমস্যা মিথিলা? সেটা এখন বলা যাবে না। তুই চুপচাপ ওয়াশরুমে বসে থাক। আরে চুপচাপ তো ওয়াশরুমে বসে থাকা যায় না মিথিলা। আর কি করবো, এই মুহূর্তে আমার মাথায় তো কোনো গানও আসতেছে না। ওয়াশরুমে চুপচাপ বসে থেকেও তুই বাঁচতে পারবি না সাব্বির ভাই। মিথিলার বাপ তোকে ওয়াশরুম ভেঙে বের করে নিয়ে আসবে। আব্বা ওয়াশরুম ভাঙতে যাবে কেন? তোমার বাপ আরেকটু হলে দরজা ভেঙে চলে আসতো। যেই লোক বাড়ির দরজা ভাঙতে চায় তার কাছে ওয়াশরুম ভাঙা কোনো বিষয় না। আব্বা কি দরজা ভেঙে ফেলছে? অবশ্য ভাঙতেই পারে, আব্বারে দিয়ে বিশ্বাস নেই। আমি আর একটু দেরিতে দরজা খুললে ভেঙেই ফেলতো। আমি এখন কি করব মিথিলা? কি করবি মানে কি? তুই তাড়াতাড়ি বের হয়ে পালা সাব্বির ভাই। সাব্বির কি পালাতে হবে কেন? তোমার বাবা নাকি সাব্বির ভাইকে পুলিশে দিবে। মেজো চাচ্চু অনেক কষ্টে আটকে রেখেছে। সাব্বির ভাই, তুই তাড়াতাড়ি বের হয়ে বারান্দা টারান্দা দিয়ে পালা না। আরে বারান্দা থেকে লাফ দিলে তো পা ভেঙে যাবে, আমি কি করব মিথিলা? আচ্ছা জেরিন, তুমি এখন যাও, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো, আর সাব্বির ভাইকে যেখান থেকে পারো কোথাও থেকে ভাগাই দাও। আমি তাহলে এখন যাই। ঠিক আছে, যাও। জেরিন চলে গেছে, এখন তুই বেরিয়ে আয়। না না মিথিলা, জেরিন চলে গেল, তোমার বাবা তো যায় নাই। আমি বাথরুম থেকে বেরোবো না। তোমার বাবা আমাকে খুঁজলে বলবা যে আমি বাসায় নেই। আমি পুলিশের হাতে ধরা খেতে চাই না তো। তোর খবর আমি করছি না। এই ফ্ল্যাটটা আমার বড় ভাইয়ের কেনা। আমরা 2 পরিবার একসাথেই থাকি। হইছে ফ্ল্যাট বড় ভাইয়ের, তাহলে আপনার কি আছে? আমার কিছু নাই। ওই রে, তাই তো কই, আপনার পোলা আমার মাইয়ার পিছনে ছুটছে গেলা। শূন্য বাপের পোলা এত বড় ব্যবসায়ীর মায়া দেখছে, পিছন পিছন ছুটা শুরু করছে টেকার লেগা। ওরে তো জেলের ভাত খাওয়া মুই, আপনাকেও ছাড়মু না। লোভী কুনানকার, টেকার লেগে আমার মতন বড় ব্যবসায়ী মাইয়ার পিছে পোলারে লেলাই দিচ্ছেন না। মুখ সামলায় কথা বলবেন। অনেকক্ষণ আপনার কথা ভদ্রভাবে শুনেছি। আর একটা বাজে কথা বলবেন, খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। আমার আর কথা কওনের কিছু নাই কা।
যা বুঝনের বুঝে গেছি। থানায় জিডি করেছি করলাম, মগার জিডির ভিতরে একটা ভুল হয়ে গেছে গা। আরে বিপদ তো একেবারে ঘাড়ে চেপে বসে আছে রে। শেষ পর্যন্ত আমার বাসায় পুলিশ আসবে। দুলাভাই কথা বলছে, কিচ্ছু হবে না, দেখবা সব ম্যানেজ করে ফেলবে। আপনারে আমি গড়ি ধরে 30 মিনিট সময় দিতেছি, এই 30 মিনিটের ভিতরে আমার মায়ারা আইনা আমার হাতের ভিতরে দিয়ে দিবেন, নাইলে কলাম খুব খারাপ হয়ে যাব। আপনারা যা খুশি তা করেন, যান। আরে চাচ্চু অনেক ক্ষেপে গেছে। উনি চাচ্চুকে বলছে আমি পুরান ঢাকার ব্যবসায়ী, আর চাচ্চু বলছে আমি কি ঢাকা শহরে ভেসে আসছি নাকি? আপনি পুরান ঢাকার ব্যবসায়ী হলে আমিও আপনাকে দেখে নিব। বারান্দা দিয়ে লাভ দিয়ে পালিয়ে যায়। বারান্দা দিয়ে লাফ দিলে না আপনার ঠ্যাং ভেঙে যাবে? ভাঙ্গুক ঠ্যাং, তাও তো পুলিশ আমাকে ধরবে না। তারপর খোঁড়াইতে খোঁড়াইতে কত দূর যাবেন আপনি? পুলিশ তো ঠিকই ধরে ফেলবে। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।